সাকিব অর্থাৎ সাকিব আল হাসান বাংলাদেশে ফেরার সম্পর্কে অবশেষে যা জানা গেল, সর্বশেষ আপডেট অনুসারে আপনারা তো জানেন টি-20 বিশ্বকাপে যে একটা ইস্যু চলছিল, সেখানে হচ্ছে বাংলাদেশ খেলতে যায়নি। পাকিস্তানেও প্রথম অস্বীকার করছিল, পরবর্তীতে আবার অ্যাটেন্ড করছে বিশ্বকাপে, কিন্তু বাংলাদেশে অ্যাটেন্ড করে নাই এবং হচ্ছে ভারতে যায় খেলে নাই। সেই থেকে একটা সূত্রপাত ঘটে যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসবে কিনা। সাকিব কিন্তু চায় বাংলাদেশের ক্রিকেট খেলতে এবং বাংলাদেশের ফিরতে। সেখানে বিসিবির যে পরিচালক আছে আসিফ আকবর, ওনারা বা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে সবাই মিলে চাই যে সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা। সো সবারই একটা কথা ছিল যে 28 ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবে, কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো লাস্ট যে আপডেট সেটা হচ্ছে আসিফ আকবর বিসিবির যে পরিচালক আছে সেখানে উনি বলছে সাকিবের সাথে ওনার নিয়মিত কথাবার্তা হয় এবং লাস্ট উনি আমেরিকায় যে সময় গেছিল তখন সাকিবের সাথে কথাবার্তা হয় এবং সাকিব সম্মত জানাইছে যে বাংলাদেশ হয়ে ক্রিকেট খেলতে চাই। সো সাকিব যত দ্রুত বাংলাদেশে আসবে ততই বাংলাদেশের দলের সাথে অ্যাডাপ্ট হতে পারবে বা খেলতে পারবে। এবং সামনে কিন্তু পাকিস্তানের সাথে হয়তো একটা ম্যাচ আছে, সো এই ম্যাচটা হয়তো খেলতে চাই সাকিব। এখন এই যে সাকিব চাইলেই কিন্তু বাংলাদেশে এখন চলে আসতে পারবে না, কারণ জুলাই অভ্যর্থনে যে মামলাগুলো হয়েছে সাকিব এবং মাশরাফির উপরে, সেই মামলাগুলো যদি থাকা অবস্থায় বাংলাদেশে ব্রেক করে সাকিব আল হাসান, তাহলে হয়তো ওনাকে গ্রেপ্তার করা হবে। দ্যাটস ওয়াই সাকিব কিন্তু নিশ্চিত বা কনফার্ম হয়ে কিন্তু এখন আসতেছে না। এখন বাংলাদেশে যে ক্রিকেট বোর্ড আছে বিসিবি এবং হচ্ছে পরিচালক যে আসিফ আকবর আছে, সো সবার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে সাকিব বাংলাদেশে ফিরে আসুক এবং সাকিব এবং মাশরাফির যে বিষয়গুলো আছে বা যে মামলাগুলো আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দেখা উচিত। সো সেই অনুসারে কিন্তু সবাই চাচ্ছে যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশের হয়ে যেন ক্রিকেটগুলো খেলুক এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এখন সাকিব যদি দেশে আসে, ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাকিবের নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে ডিসমিস করে দিতে হবে। এবং এই মামলাগুলোকে ডিসমিস করার জন্য কিন্তু বিসিবি আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সার্বিক যারা পরিচালক আছে সবাই মিলেই কিন্তু চাচ্ছে এই মামলাগুলোকে রাষ্ট্রীয়ভাবে শেষ করে দেওয়ার। এখন যদি এই মামলাগুলা রাষ্ট্রীয়ভাবে শেষ হয়, অর্থাৎ এই মামলাগুলো যত দ্রুত রাষ্ট্রীয়ভাবে ডিসমিস হয়ে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু সাকিব বাংলাদেশে ফিরে আসবে। এবং একটা তথ্য কিন্তু অনেকেই জানে যে আগামী এই মাসে হয়তো 28 ফেব্রুয়ারি সাকিব আল হাসান বাংলাদেশে আসবে, কিন্তু বিষয়টা এটা সঠিক নয়। যদি এর আগে 28 ফেব্রুয়ারির আগে সাকিবের যে মামলাগুলো আছে তার নামে সেগুলো পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে হয়তো 28 ফেব্রুয়ারি বা 28 ফেব্রুয়ারির আগে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসতে পারবে। যদি এর আগে এই মামলাগুলো শেষ না হয় তাহলে হয়তো সম্ভব না। ইভেন 2 মাস পরেও দিন মামলাগুলো শেষ হয়, তখন 2 মাস পরেও কিন্তু সাকিব আল হাসান আসবে। সো লাস্ট আপডেট এটাই যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সবাই সার্বিকভাবে চাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসুক এবং ফিরে আসার জন্য যে প্রসিডিউর আছে বা যে কার্যক্রমগুলো আছে, যে মামলাগুলো ডিসমিস করতে হবে, আদার যে প্রসিডিউর আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। সো সামনের স্টেপে দ্রুত এই কাজগুলো হচ্ছে, সাকিব হাসান হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে। এখন বাংলাদেশের যারা সমর্থ আছে বা সাপোর্ট করে, সাকিবের ফ্যান ফলোয়ার কিন্তু বাংলাদেশে অনেক আছে, আবার ফ্যান ফলোয়ার নাই এরকম অনেক আছে। সো বাংলাদেশের অনেক আছে যারা সাকিবকে অলরেডি দলে চাচ্ছে, আবার অনেকেই চাচ্ছে সাকিবে না আসতো বাংলাদেশে। সো আপনার কি অপিনিয়ন, আপনার মতামত কি, আপনি একটু কমেন্ট করে জানান।